السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মোহাব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত শুক্রবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত দুনিয়ার বিভিন্ন জায়জামেলা থেকে মুক্ত করে মহান রব্বুল আলামিনের মহান 2 রাকাত ফরজ হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, জুমার নামাজ আদায়ের পূর্বে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি খুতবার ভিতরে কুরআনুল হাকিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা হামিম সিজদার 2টি আয়াত তেলাওয়াত করেছি, 33 নং আয়াত এবং 34 নং আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে ওয়াজ অর্থাৎ আমরা যে মাহফিলের আয়োজন করি, এই ওয়াজের কথা, মানুষদের প্রতি দাওয়াতের কথা ঘোষণা করেছেন। এখন আমাদের বুঝতে হবে এই ওয়াজের গুরুত্ব এবং ফজিলত কি। এই ওয়াজ, এটার বিভিন্ন অর্থ রয়েছে। আরবিতে বলা হয় হালাফা, অর্থাৎ মানুষকে একত্রিত করে নসিহত করা, বোঝানো, দ্বীনি আলোচনা করার নাম হচ্ছে, একটা পরিভাষা হচ্ছে ওয়াজ, মাহফিল। এই ওয়াজের গুরুত্ব বর্তমান জামানায় অপরিসীম। কেননা মানুষ যখন আল্লাহ তাআলার বরত্বের কথা শুনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কথা আলোচনা করতে থাকে, শুনতে থাকে, তখন তাদের ঈমানের পাওয়ারটা বেড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর যখন মানুষ গুমরাহ, যাত্রাপালা, টিভি, সিনেমা এগুলো দেখতে শুরু করে, মানুষ এগুলোর আয়োজন যখন বেশি করে, আর মানুষ যখন এগুলোর প্রতি ধাবিত হয়ে যায়, তখন এই মানুষের কাছে তখন আর কোরআনের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা ভালো লাগে না। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষদের প্রতি আহ্বান করার জন্য, ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সিজদার 33 এবং 34 নং আয়াতে ইরশাদ করেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দেয়? তার কথার থেকে উত্তম কথা আর কারো হতে পারে না। ওয়া আমিলা সালিহা, এবং নেক কাজ করে, সৎ কাজ করে। ওয়া ক্বালা, এবং সে বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দেন যে ওই ব্যক্তির কথাই সবচেয়ে উত্তম যে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, দ্বীনের পথে ডাকে, এবং সে নিজে আমলে সালেহ, নেক আমল করে। শুধু তাই নয়, এবং বলে ওয়াকালা, সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি নিশ্চয় মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। মানে সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মুসলমান, এটা আমাদের ভাগ্য, আমাদের সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? বলেন আমাদের সৌভাগ্য। কিন্তু আমি নিজে নামাজ পড়ছি, আমি নিজে ইসলামিক কাজ করছি, আমার সন্তান ইসলামিক কাজ করতে চায় না, আমার স্ত্রী নামাজ পড়তে চায় না, আমার স্ত্রী পর্দায় থাকতে চায় না। তাহলে আমার কি কর্তব্য না আমার স্ত্রীকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়া, আমার সন্তানকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়া, আমার বন্ধুকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়া, আমার ভাইকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়া? এটা কি আমার কর্তব্য কিনা? বলেন কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথা থেকে উত্তম কথা কার হতে পারে? ওয়া আমিলা সালিহা, যে মানুষদেরকে আল্লাহ তাআলার পথে আহ্বান করে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং সৎ কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল ওয়াজ, মানুষদেরকে দাওয়াত দেওয়া, এটা অপরিসীম, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু আজকে দেখা যায় মানুষদেরকে যদি ইসলামের জন্য আহ্বান করা হয়, মুসলমানের সন্তানকে যদি বলা হয় মসজিদের দিনই কথাবার্তা হচ্ছে, মসজিদের দিনই আলোচনা হচ্ছে, মুসলমানের সন্তান আসতে চায় না, বলে আমার কাজ আছে, আমার দোকান আছে, আমার ব্যবসা আছে, আমার অমুক আছে, অমুক আছে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, দুনিয়াতে থাকতে বুঝি নাই, দোকানে বসেছিলাম, চাষটাতে বসেছিলাম, মসজিদে যাওয়ার জন্য সময় পাই নাই, শয়তানে যেতে দেয় নাই। আল্লাহ, তুমি আমাকে আরেকটি বার সুযোগ দাও, এইবার দুনিয়াতে যে আমার যত ধন সম্পদ আছে আমি তোমার রাস্তায় বিলীন করে দিব, আর আমার পুরো জীবন যদি আমাকে তুমি আবার দুনিয়াতে পাঠাও, তোমার রাহে বিলীন করে দিব। আল্লাহ বলবে, আহাম্মদ, তোকে 60 থেকে 70 বছর, 100 বছরের জিন্দেগি দিয়েছিলাম, তুমি আসো নাই। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, ওয়াজের মাহফিলে বক্তারা তোমাদেরকে দাওয়াত দিতে তুমি সময় পাও নাই, তোমাকে আর সময় দেওয়া হবে না, তুমি এখন জাহান্নামে হয়ে গেছো। মুহতারাম হাজিরিন, ওই সময় বুঝে আসবে, কিন্তু ওই বুঝে আসার দ্বারা কোনো লাভ, কোনো ফায়দা হবে না। ঠিক না ঠিক বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে ঘোষণা করেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাণী হলেও তুমি অন্যের নিকট পৌঁছায় দাও। বলেন সুবহানাল্লাহ। আপনি একটা ইসলামিক কথা জানেন, আপনি একটা হাদিস জানেন, ওই হাদিসটা আপনি আপনার ভাইকে জানান, আপনি আপনার স্ত্রীকে জানান, আপনি আপনার বন্ধুকে জানান, আপনি আপনার পার্শ্ববর্তী প্রতিবেশীকে জানান। এটা হচ্ছে নবীর শিক্ষা। মুহতারাম হাজিরিন, হযরত আনাস ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোন ব্যক্তি যদি কোনো মানুষকে দাওয়াত দেয়, ভালো কাজের আদেশ করে, আর ওই ব্যক্তি যদি ওই ভালো কাজটা গ্রহণ করে, অর্থাৎ ওই আমলটা করে, তার দাওয়াতের কারণে ওই আমলটা যদি করে, ওই ব্যক্তি আমল করে যে সওয়াব পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে দাওয়াত দিছে তার আমল নামায় ওই সব পরিমাণ সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ।
কিন্তু তার আমলের মধ্যে কোনো কমতি হবে না। যে আমল করেছে তার আমলে, তার নেকের মধ্যে কোনো কমতি হবে না। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন, সূরা বালাদের 17 নং আয়াতে ইরশাদ করেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। আল্লাহ বলেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, ওয়া তাওয়াসাউ বিস-সাবর, এবং মানুষদেরকে ধৈর্যের প্রতি আহ্বান করে, ওয়া তাওয়াসাউ বিল মারহামা, এবং মানুষদেরকে পরস্পরের মধ্যে দয়া দেখানোর জন্য কি করে বলে বেড়ায়, দাওয়াত দেয়। উলাইকা আসহাবুল মাইমানা, তারাই হলো ডানপন্থী, তারাই হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং মানুষদেরকে ওয়া তাওয়াসাউ বিস-সাবরি, এবং মানুষদেরকে ধৈর্যের প্রতি আহ্বান করে যে তোমরা ধৈর্য ধরো, ধৈর্যের প্রচলন ঘটাও। একটা মানুষ যতই হতাশা, যতই ডিপ্রেশনে ভুগুক না কেন, যদি ধৈর্য ধারণ করে, তাহলে সেই মানুষটার দ্বারা আত্মহত্যার মতো মহাপাপ করা সম্ভব না। ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে ওয়া তাওয়াসাউ বিল মারহামা, তোমরা পরস্পরের মধ্যে, ওই লোকটা পরস্পরের মধ্যে কি করে দয়া দেখানোর জন্য মানুষদেরকে আহ্বান করে যে তোমরা একে অপরের প্রতি দয়া করো, একে অপরের প্রতি ভালোবাসা দেখাও, একে অপরের প্রতি সহনশীল হও। এই আলোচনা, এই নির্দেশ যে মানুষটা দেয়, এই দাওয়াতটা দেয়, আল্লাহ বলেন উলাইকা, তারাই হলো সফল কাম। উলাইকা আসহাবুল মাইমানা, তারাই হলো ডানপন্থী, অর্থাৎ ভালো মানুষ, ভালো চরিত্রের অধিকারী, ভালো দলের অধিকারী। শুধু তাই না, উলাইকা আসহাবুল মাইমানার ব্যাখ্যা হলো যে তারাই হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সফল কাম হতে চাই না চাই না? বলেন। পৃথিবীর সমস্ত মানুষ সফল হতে চায়। কেউ দুনিয়াতে সফল হতে চায়, কেউ নারী নিয়ে সফল হতে চায়, কেউ টাকা নিয়ে সফল হতে চায়, কেউ বড় অফিসের চাকরি করে সফল হতে চায়, যায় কিনা? কিন্তু আল্লাহ এখানে যে সফলতার কথা বললেন সেটা হলো আখিরাতের সফলতা। যে দুনিয়াটার, যে জিন্দেগিটার শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির সফলতা হতে হলে, ওই জিন্দেগিতে যদি আমি লাভবান হতে পাই, সফল কাম হতে চাই, তাহলে আমাকে মানুষদের সাথে ভালো আচরণ করতে হবে। তাহলে আমাকে মানুষদের প্রতি, আল্লাহর প্রতি দাওয়াত দিতে হবে, রাসূলের প্রতি মানুষদেরকে আহ্বান করতে হবে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথা থেকে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষটা আল্লাহর প্রতি মানুষদেরকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, এবং সে নিজে সৎ আমল করে, সে নিজে ভালো কাজ করে, এবং ওয়াকালা, এবং সে বলে, ইন্নানি, নিশ্চয় আমি, মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে মুসলমানের সন্তান এক ওয়াক্ত নামাজও পড়ে না, জুমার নামাজটাও পড়তে মসজিদে আসে না, ঈদের নামাজও পড়ে না, জানাজাও শরীক হয় না। তাহলে সে কেমন মুসলমান? কিন্তু যদি তাকে প্রশ্ন করা হয়, বাবা আপনি কি মুসলমান না? সে রাগে তেলে বেগুনে জ্বলে বলবে, অবশ্যই আমি মুসলমান। আপনি এই প্রশ্ন কিভাবে করেন? আপনি কি আমাকে হিন্দুয়ানি কোনো কালচার আমার ভিতরে পাইছেন কিনা? না পাই নাই। তাহলে আপনি আমাকে কেন এই প্রশ্ন করলেন? সে রাগান্বিত হয়ে যাবে। অথচ আল্লাহ রাসূলের হাদিস, যে ব্যক্তি ইসলামের কাজ, যে বেনামাজি নামাজ পড়ে না, নামাজ না পড়তে পড়তে আস্তে আস্তে সে মুরদাতের দিকে চলে যেতে থাকে। আর যদি নামাজকে অস্বীকার করে, ইসলামের কোন কাজকে অস্বীকার করে, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে দেখবেন কিছু মানুষ সমাজে এমন রয়েছে, এই যে ভালো কাজের আদেশ করতে আল্লাহ তাআলা বলেছেন এবং নবী বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাণী হলেও তোমরা তোমার অন্যের নিকট পৌঁছায় দাও। এই ভালো কাজ করতে গিয়ে যে বলবেন, বাবা মসজিদে ঈমান এখানে কথা হচ্ছে, মসজিদে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, চলেন একটু মসজিদে যাই, অথবা মাগরিবের নামাজটা আসেন আদায় করে আসি। সে বলবে কি, নামাজ তো পড়া দরকার, নামাজ পড়া দরকার, আপনি যান।
আবার কেউ কেউ তো বলেই বলে আল্লাহ মাফ করুক, বলে নামাজে কি বাদ দেয়, নামাজে কি কাপড় দেয়, নামাজে কি খাওয়া, বলে না এমন এমন কথা কিন্তু বলে বলে। আমি ওই সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলতে চাই, যারা এমন ভাবে এই নামাজ নিয়ে বা ইসলামের কোন কাজ নিয়ে যদি এরকম বলে ফেলে যে নামাজ কি বাদ দিব, নামাজ কি আমার চাকরি টেকাবে, এরকম কথা যদি কেউ বলে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি তার ঈমান থাকবে না, তার ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে, তাকে পুনরায় নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম ওয়াজের গুরুত্ব ফজিলত, এই ওয়াজ যেটা বর্তমানে আমরা মাহফিল বলে না, যে অমুক তারিখে মাহফিল হবে, বিভিন্ন বক্তারা আসে, এই ওয়াজের প্রচলন বহু প্রচলন ঘটানো দরকার। কেননা মানুষ আমরা যারা আছি, আমরা শুক্রবারে যারা নামাজ পড়তে আসি, আমরা শুক্রবারই বয়ান শুনতে পারি, তাও কি আধা ঘন্টা, সর্বোচ্চ 40 মিনিট 45 মিনিট। কিন্তু ওয়াজ মাহফিল যদি বেশি বেশি হয়, যদি ওখানে দিনই আলোচনা হয়, আলোচনা যদি দিনই আলোচনা হয়, কোরআন ও হাদিসের আলোচনা হয়, তাহলে মানুষ যদি মাসে একবারও যদি ওয়াজ পায়, তাহলে মানুষটা আস্তে আস্তে দিনের প্রতি, ইসলামের প্রতি দাবিত হবে, ঠিক না ঠিক? কিন্তু সেই মানুষ যদি ওয়াজের প্রচলন না থাকে, যদি যাত্রাপালা, টিভি, সিনেমা, নাচ গানের প্রচলন বেশি থাকে, তাহলে আস্তে আস্তে মানুষ এগুলো দেখার কারণে মানুষের অন্তরে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের অন্তরে এই বেশি পাপ করার কারণে আল্লাহ তাআলা কি মোহর মেরে দেয়, তখন তাদের অন্তর, তাদের কানে আর কোরআন তেলাওয়াত ভালো লাগে না, হাদিসের কথা শুনতে ভালো লাগে না, ইসলামের কথা শুনতে ভালো লাগে না। মুহতারাম হাজিরিন, এখন আসেন এই ওয়াজের গুরুত্ব তো আমরা বুঝলাম, এত অপরিসীম গুরুত্ব। এবং এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ওয়াজ করে, অর্থাৎ এই কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ওই ব্যক্তির কথা শুনে যদি কোনো ব্যক্তি সে যে কাজটা করছে তার প্রতি আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন, সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তির কথা শুনে যদি আরেক ব্যক্তি আমল করে, সে আমল করে যে পরিমাণ সওয়াব পাবে, ওই বক্তা অর্থাৎ ওই বলনেওয়ালা, সে বক্তা হোক অথবা সে আম মানুষ হোক, সেই ভালো কথা বলার কারণে তার কথা শুনে যদি ওই ব্যক্তিটা আমল করে, যে শুনলো, ওই আমল করে যে সওয়াব পাবে, ওই ব্যক্তি যে বলছে, দাওয়াত দিছে এই কাজটা করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামা, আমলকারী যতটুকু পরিমাণ সওয়াব পাইছে, সে যে দাওয়াত দিছে সে না করে এই পরিমাণ সওয়াব পাবে, সুবহানাল্লাহ। এবং হাদিসের শেষ অংশ বলেন, আল্লাহ রাসূল বলেন যে আমলকারীর সওয়াব থেকে একটা আমল কর্তন করা হবে, মানে সুবহানাল্লাহ, একটা আমল আল্লাহ তাআলা কাটবেন না। কিন্তু আজকে আমাদের সমাজে একটা বোধ প্রথা চালু আছে, এই যে সামনে রমজান মাস আসতেছে, আর মনে 4 মাসের মতো আছে সম্ভবত, এই রমজান মাস আসলে আমরা অন্যের ঘরে ইফতার খাইতে চাই না, কয় যদি আমি ইফতার খাই, সারাদিন রোজা রাখছি, আমার সবটা চলে যাবে, এটা ভুল ধারণা। অথচ হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তিকে যদি আপনি এক গ্লাস পানি, একটা খেজুর দ্বারা ইফতার করান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি যা সব কামাই করলো আপনার আমলনামায় ওই পরিমাণ সব দান করবে। কিন্তু সুবহানাল্লাহ, কিন্তু ওই রোজাদার ব্যক্তির সব থেকে কিঞ্চিত পরিমাণ সব আল্লাহ তাআলা কমায় দিবেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহর ধনভান্ডার কি কোনো কম আছে বলেন? পৃথিবীর মানুষ কোটিপতি, লাখ কোটি, বিলিয়ন বিলিয়নের মালিক হলে তার দল কিন্তু একদিন শেষ হয়ে যাবে, শেষ হবে না? কিন্তু আল্লাহর ধনভান্ডার কখনো ফুরাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন বাদশাহের বাদশাহ, এই কুল কায়নাত, সাতমুখ আসমান জমিনের মালিক। যা কিছু আমরা দেখি বা না দেখি, সমস্ত কিছুর মালিককে বলেন আল্লাহ। আল্লাহ এই সমস্ত কিছুকে, এই নিজামকে টিকে রাখছেন কে? আল্লাহ। এই যত মাখলুকাত রয়েছে, কেউ কে বলে 18,000 মাখলুকাত, কেউ কে বলে 80,000 মাখলুকাত, 80 থেকে 82,000 মাখলুকাত, যাই হোক যতই ধরি না কেন, অর্থাৎ যত মাখলুকাত এই পৃথিবীতে রয়েছে, সমস্ত মাখলুকাতকে রিজিক দানকারী কে বলেন? আল্লাহ। এই সমস্ত মাখলুককে, আল্লাহর সৃষ্টিকে কে পালছেন? আল্লাহ। আপনি আমার ক্ষমতা নাই, একটা লুকমা মুখে উঠিয়ে খাওয়ার মতো ক্ষমতা আপনি আমার আছে, এমন বহুত ঘটনা রয়েছে, মুখে ভাত দিতে নিছে এই মুহূর্তে মৃত্যু হয়ে গেছে, আছে না? আবার এমন ঘটনাও আছে, ডাক্তার বলেছে আপনার বাবা আর 3 দিন বাঁচবে, যা খাওয়ানো দরকার খাওয়া ফেলেন, যা দেখানোর দরকার দেখিয়ে ফেলেন, কিন্তু ওই ব্যক্তি বেঁচেছে আরো 3 বছর। কিন্তু এমন ঘটনা রয়েছে, ডাক্তার অপারেশন করেছে, অপারেশন সাকসেস হয়েছে, বলছে আল্লাহ দিলে আরো 5 বছর বাঁচবে, কিন্তু পরের দিনে মারা গেছে। এমন ঘটনা আছে না নাই? তাহলে বোঝা গেল হায়াত মওত রিজিকের মালিক কে? আল্লাহ। আমি আপনি যতই কি করি, হায়ুতাস করি, যতই চেষ্টা করি আমি বাড়ি করব, গাড়ি করব, কিন্তু আমার ভাগ্যে আল্লাহ দিবে না, তাহলে জীবনে আমি পারবো না। কিন্তু আমার রিজিকে যেটা আছে সেটা এমনি এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবে।
আমার চেষ্টার মাধ্যমে, কিন্তু আল্লাহ যতটুকু আমার রিজিকে রাখছেন তার থেকে বেশি আমি পাইতে পারবো না। কিন্তু আর আল্লাহ আমাকে যদি সম্মান দেয়, এই সম্মান থেকে নিচে পৃথিবীর সমস্ত মানুষ নামাইতে চাইলেও নামাইতে পারবে না। কিন্তু আল্লাহ যদি আমাকে বেইজ্জতি করতে চায়, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ চাইলেও আমাকে ইজ্জত দিতে পারবে না। ঠিক না বেঠি? মোহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, এই ওয়াজ, এই মাহফিল অনেক আগে থেকে, অর্থাৎ এর সূচনা হলো খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই ওয়াজ অর্থাৎ এইভাবে জমায়েত হয়ে মানুষদেরকে বোঝানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মসজিদে সুফা, আহলে সুফা, মাদ্রাসা যেটা, ওখানে হইতো, কিন্তু এভাবে একসাথে জমায়েত হয়ে যেটা চালু হয় সেটা হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে শুরু হয়। এভাবে ধারাবাহিকভাবে তাবি আইম্মা মুজতাহিদিন, পীর গাউস, আবদাল দরবেশ যারা রয়েছেন, এই পর্যন্ত এই ওয়াজের চালু, এই ওয়াজের প্রথা চলে আসে। কিন্তু এখন বর্তমান জামানায় এই ওয়াজকে বন্ধ করার জন্য অনেক মানুষ পায়তারা করে কিনা বলেন? অথচ হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মানুষ ভালো কাজকে বন্ধ করে দেয়, কোন মানুষ অথবা কোন গোষ্ঠী যদি ভালো কাজকে বন্ধ করে, এই কুরআন হাদিসের আলোচনাটা ভালো না খারাপ? বলেন ভালো। এই ভালো কাজটাকে যদি কেউ বন্ধ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ও চিরেই তোমাদের উপরে গজব নাজিল করবে। কি নাজিল করবে? গজব। বলেন নাউজুবিল্লাহ। তারপরে তোমরা ওই গজব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, রাসূলের হাদিস বলতেছি, বানিয়ে বলতেছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ওই গজব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করবেন না। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আজকে দেখা যায় যাত্রা পালার জন্য যা অনুমতি লাগে না, কিন্তু ওয়াজ মাহফিল করতে অনুমতি লাগছে। দেখছেন না বিগত দিন? যাই হোক, এগুলো রাজনীতি কথা না, বাস্তব কথা। ভালো কাজের মানুষ পাওয়া যায় না, ভালো কাজের জন্য মানুষ সহযোগিতা করতে চায় না। যদিও সহযোগিতা করে, দেখবেন অনেক কথা শোনায়, হ্যাঁ আপনারা কি পাইছেন, কয়দিন পরে পরে এই সামদা সেই সামদা, বলে না? কিন্তু মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে আফসোস করবেন, যে বলবেন, আল্লাহ কাছে বলবো, আরে কেন ইমাম সাহেব জোর করে নিয়ে নামাজ পড়াইলো না? কেন মাদ্রাসাওয়ালারা জোর করে আমার টাকাটা মাদ্রাসার কাজে লাগাইলো না? কেন আমার সম্পদ মসজিদের কাজে লাগাইলাম না? তখন মানুষ আফসোস করতে করতে এক পর্যায়ে নিজের হাত নিজে কামড়াবে। মোহতারাম হাজিরিন, কিন্তু ওই সময় বুঝ থাকলেও কোনো কাজে আসবে না। মৃত্যু যার হয়ে যায়, সে আর কখনো ফিরে আসতে পারে না। আমার দাদা মারা গেছে, সে কি আসছে? আমার সন্তান মারা গেছে, সে কি আসতে পারছে? আসতে পারে নাই। ঠিক তেমনি ভাবে আমি আপনি একদিন চলে যাব। মোহতারাম হাজিরিন, মৃত্যু আসার পূর্বেই মৃত্যুর সামানা আমাদেরকে তৈরি করতে হবে। কেননা আমি বলেছি, প্রায় বলে থাকি, আল্লাহ রাসূলের হাদিস, আদ-দুনিয়া মাসরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত্র স্বরূপ। এই দুনিয়াতে আমরা আসছি শুধু আমরা সংসার করব, বাড়ি গাড়ি করবো, এই জন্য না। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন আখিরাতের কামাই করার জন্য। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর আখিরাত হলো চিরস্থায়ী। মানুষ যেমন, কৃষকরা যেমন জমিনে হাল চাষ করে তারা ফসল উৎপন্ন করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আখিরাতের কিছু কাজ করে, আমরা পুঁজি বানিয়ে পরকালে যেন আমরা ভালো থাকতে পারি, জান্নাত পাইতে পারি। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন নাই, বান্দা তুমি বিবাহ করতে পারবে না, বান্দা তুমি অফিস করতে পারবে না, বান্দা তুমি ব্যবসা করতে পারবে না, এটা বলেন নাই। আল্লাহ বলেন, তুমি আমার হুকুম মেনে সবকিছু করো, আমার হুকুম মেনে তুমি ব্যবসা করো, এই ব্যবসাতেও আমি সব দান করবো। আমার হুকুম মেনে তুমি রাষ্ট্র চালাও, এটাতেও আমি সব দান করবো। আমার হুকুম মেনে তুমি সমাজ পরিচালনা করো, এর মধ্যে কি আছে? সব রয়েছে। আমার হুকুম মেনে তুমি বিচার করতে দেখো, বিচার কার্য করো। কিন্তু আজকে বিচার কি? উল্টা। টাকা দিলে বিচারের মুখ ঘুরে যায়। এই জন্যই তো বলছে, মুসলমানের সমস্ত কাজ ইবাদত যদি ইবাদতের মতো হয়, কথা বুঝতে হবে, সমস্ত কাজ ইবাদত যদি ইবাদতের মতো হয়। আপনি কি করবেন? আপনি একটা রাস্তা তৈরি করছেন, এই রাস্তা তো জনসমামূলক কাজ, কিন্তু রাস্তায় যেরকম জিনিস দেওয়া দরকার ওরকম না দিয়ে আপনি বাজেট ঠিকই নিলেন 1 কোটি টাকা, কিন্তু কাজ করলেন কত? 50 লাখ টাকা। তাহলে এই রাস্তা করার দ্বারা কি আপনার সওয়াব হবে? হবে না গুনাহ হবে? বলেন গুনাহ। আপনি কারো কাছ থেকে সাহায্য উঠাইলেন, মানুষদেরকে কি করবেন? দিবেন। আপনি সাহায্য উঠছে কত? 2 লক্ষ, আপনি দিলেন 1 লক্ষ।
তাহলে আপনি কি ভালো কাজ করলেন না খারাপ করলেন? খারাপ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, যেটা গত জমা আলোচনা করেছিলাম, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমরা এই কাজ কখনোই করতে পারবো না। তাহলে আলোচনার মূল বিষয় ছিল আজকে যে ওয়াজ মাহফিলের গুরুত্ব। এই গুরুত্ব, এটার গুরুত্ব বর্তমান প্রেক্ষাপটে অপরিসীম। কেননা আমরা এখন, আমাদের মোবাইল আছে, আমরা চাইলে ওয়াজ শুনতে পারি, কিন্তু মোবাইলেও আমরা ওয়াজ শুনি না। মোবাইলে আমরা বিভিন্ন বিভিন্ন জিনিস দেখি, কিন্তু ওয়াজ আমাদের ভালো লাগে না। কিভাবে ভালো লাগবে? আমরা তো ঠিক মতো নামাজ পড়ি না, আমাদের অন্তর তো নরম না, আমাদের অন্তর তো শক্ত হয়ে গেছে। আমরা ইমানদার, আমি বলছি না আমরা বেঈমান। একটা মানুষ নামাজ না পড়লে তাকে বেঈমান বলা যাবে না। যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করে তাকে কি আমরা বেঈমান বলতে পারবো না। কিন্তু ইমানদার ঠিক আছে, কিন্তু কামেল ঈমান, পরিপূর্ণ ইমানদার আমরা এখনো হতে পারি নাই। যদি হতে পারতাম তাহলে আমাদের কোরআন ও হাদিসের কথা ভালো লাগতো, নামাজ পড়তে ভালো লাগতো, মসজিদের সাথে সম্পৃক্ত থাকা ভালো লাগতো, মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকা ভালো লাগতো। কিন্তু মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো কার ঘর? নবীর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আর মাদ্রাসা নবীর ঘর। কিন্তু এখন দেখা যায় মসজিদের জন্য যদি কোনো কিছু চাওয়া হয়, এই মসজিদ, এটা তো 10 জনে মিলেই তো এই মসজিদের কাজ করে, ঠিক না ঠিক? মাদ্রাসা, এটা 10 জনের দ্বারাই আল্লাহ তাআলার হুকুমে চলে, ঠিক না ঠিক? তাহলে আমি যদি মসজিদের সাথে সম্পৃক্ত রাখি, তাহলে আল্লাহ তাআলা আমার সাথে কানেকশন থাকবে না আল্লাহর সাথে? কিন্তু আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সাথে যদি আমি মহব্বত রাখি, তাহলে আল্লাহ তাআলা আমার দিকে নেক নজরে তাকাবেন, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে আমি যদি মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মহব্বত করবেন। যেমনি ভাবে আপনার সন্তানকে কেউ যদি মহব্বত করে, তাহলে আপনি ওই মানুষটা দুর্বল হয়ে যান না, এই লোকটা আমার সন্তানকে মহব্বত করে মাথা হাতায় দেয়, হ্যাঁ, খোঁজ খবর নেই, তাহলে কিন্তু আপনি ওই লোকটার সাথে ভালো ব্যবহার করেন। ঠিক তেমনি আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের সাথে যে আমি সম্পৃক্ত থাকতে পারি, নামাজ পড়ে হোক, অর্থ দিয়ে হোক, হ্যাঁ, বিভিন্ন পরামর্শ দিয়ে হোক, তাহলে এই আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত রাখলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? বলেন, খুশি হবেন। তাহলে আমরা কে কে মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে চাই সারা জীবন? বলেন, আমরা ইনশাআল্লাহ সবাই থাকতে চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন সকলকে, আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, যেহেতু সময় সংক্ষেপ। আজকে আমার আলোচনার মূল বিষয় ছিল যে এই ওয়াজ মাহফিলের গুরুত্ব। এই গুরুত্ব অপরিসীম। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সিজদার 33 এবং 34 নং আয়াতে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথা থেকে উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষদেরকে আল্লাহর প্রতি দাওয়াত দেয়, ডাকে, আহ্বান করে, এবং সে নিজে সৎ কাজ করে, নেক আমল করে, এবং সে বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। তার থেকে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে ইরশাদ করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ বড় ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। তবে ইল্লাল্লাযিনা, তবে তারা ব্যতীত কারা? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে, সৎ কাজ করে, তারা ব্যতীত, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা মানুষদেরকে হকের প্রতি দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং যারা মানুষদেরকে ধৈর্যের প্রতি আহ্বান করে, দাওয়াত দেয়, তারা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ঠিক না ঠিক? এটা আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসান মানে মানুষ, ইনসান মানে কি? মানুষ। ইন্নাল, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তবে ইল্লা, ইল্লা দিয়ে হরফে ইস্তেসনা, যারা আরবি জানে, গ্রামার রয়েছে, ইল্লা দ্বারা কি করছে? ভাগ করছে। কারা? তবে তারা ব্যতীত, কারা ব্যতীত? হয়েছে বললাম আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, এবং ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা মানুষদেরকে হকের উপরে দাওয়াত দেয় এবং নিজে হকের অবিচল থাকে, এবং ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা মানুষদেরকে ধৈর্যের প্রতি আহ্বান করে, সে নিজেও ধৈর্য ধারণ করে, তারা ব্যতীত সমস্ত মানুষই কি আছে? ক্ষতির মধ্যে রয়েছে। এই জন্য আমরা কি ক্ষতির মধ্যে থাকতে চাই, না ভালোর মধ্যে যাইতে চাই? বলেন। তাহলে ভালোর মধ্যে যাইতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নেক আমল করতে হবে এবং মানুষদেরকে ধৈর্যের প্রতি আহ্বান করতে হবে,
মানুষদের সাথে ভালো আচরণ করতে হবে, দয়ার প্রচার প্রসার ঘটাইতে হবে। আজকে দুনিয়াতে দয়া বলতেই নাই। অনেকে বলে, অনেক সময় কষ্ট পাবে, শান্তির মায় মরে গেছে। কেন বলে? একটা মানুষ কষ্ট পাবে, যদি এই কথাটা প্রচলন কথা, কিন্তু এটাই বাস্তবতা। দেখেন, আজকে মার সাথে সন্তানের সম্পৃক্ত নাই, বাবার সাথে ছেলের মহব্বত নাই, স্ত্রীর সাথে স্বামীর মহব্বত নাই, হ্যাঁ, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব। একই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে পৃথিবীতে আগমন করেছে, কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সাথে এমন অবস্থা যে ভাইয়ের সেবাটা পর্যন্ত সে দেখতে পারে না। তাহলে পৃথিবী থেকে দয়া আস্তে আস্তে উঠে যাচ্ছে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে এই কথা বলেছেন, যে কি বলেছেন, যে যারা নেক কাজ করবে, মানুষদেরকে হকের প্রতি দাওয়াত দিবে, ধৈর্যের প্রতি দাওয়াত দিবে, এবং ওই যে অন্য আয়াতে বলেছে যে সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এই মারহামান, রাহমান থেকে মারহামা, যে মানুষদেরকে দয়ার প্রতি নির্দেশ দিয়েছে, মানুষ যেন একে অপরকে দয়া করে, মহব্বত করে, ভালোবাসে, এই কথার প্রতি যারা দাওয়াত দিবে, উলাইকা আসহাবুল মাইমানা, তারাই হচ্ছে ডানপন্থী এবং তারাই হচ্ছে সফলকাম। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা ইনশাল্লাহ যেখানে ওয়াজ মাহফিল হবে আমরা সম্পৃক্ত থাকবো, হ্যাঁ, দাওয়াতি কাজ আমরা করবো ইনশাআল্লাহ। শুনেন, একটা মানুষ, একটা কথা বলি, আমি যা আলোচনা শেষ করছি 2 মিনিটের ভিতরে, সেটা হচ্ছে যে মনে করেন এই দাওয়াতি কাজ কারা করবে? হাক্কানি আলেম ওলামারা, যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, দাওয়াতি কাজ তো সবাই করবে, কিন্তু ইসলামিক কথা ইঞ্জিনিয়ার, ডাক্তার, হ্যাঁ, প্রফেসর, তারা কিন্তু ইসলামিক কথা বলতে পারে, যে সে যেটা শুনবে ওইটা, কিন্তু তার ভিতরে তাহকিক করে বলার মতো ক্ষমতা কিন্তু তার মধ্যে হয় নাই। একটা কথা বলেন তো, একটা নার্স যদি কত বছর ডাক্তারের সাথে থাকলে সে ডাক্তার হতে পারে? এটা প্রশ্ন আপনাদের কাছে। একজন নার্স ডাক্তারের সাথে কত বছর থাকলে সে ডাক্তারি যোগ্যতা অর্জন করে, অর্থাৎ সে ডাক্তার হতে পারবে? পারবে কিনা বলেন? সারা জীবনেও পারবে না। নার্স সারা জীবন নার্সেই থাকবে। ঠিক তেমনি ভাবে একটা আম পাবলিক, সে যতই আলেমের সাথে চলুক আর সে যতই দাওয়াতি কাজ করুক, সে কোনোদিন আলেমের পর্যায়ে দিতে পারবে না, সে আলেম হতে পারবে না। সে আলেমের সাথে সম্পৃক্ত থাকলে সে ভালো কাজ করতে পারবে, তার আমল আখলাক ঠিক করতে পারবে, কিন্তু সে আলেমের সমকক্ষ কখনো হতে পারবে না। পারবে কিনা বলেন? পারবে না। ছোট্ট একটা কথা বলছি, হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, দুই ব্যক্তি, দুই ভাই, একজন আলেম আর একজন আবেদ। আলেম তো বুঝেনি, যারা আলেম লেখাপড়া করে আলেম হয়, মাদ্রাসা পড়াশোনা আলেম। আর এই আলেম ব্যক্তি, সে শুধু ফরজ নামাজ আদায় করে আর বাকি সময়, সব সময় মানুষদেরকে দ্বীনের শিক্ষা দেয়। আর যে আবেদ, সাধারণ মানুষ, সে কি করে? সারাদিন রোজা রাখে আর সারা রাত নামাজ পড়ে, বুঝছেন? দিনে রোজা রাখে আর সারা রাত কি করে? নফল ইবাদত করে, নামাজে কাটায় দেয়। তো আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, এই দুই ব্যক্তির মধ্যে উত্তম কে? তো আল্লাহ রাসূল বললেন, আলেম ব্যক্তি উত্তম। কেননা আলেম যদিও সে ফরজ আদায় করে, সে মানুষদেরকে কি করছে? দ্বীনের চর্চা করছে, দ্বীন শিক্ষা দিচ্ছে, এই জন্য সে উত্তম। আর আবেদ, সে সারাদিন রোজা রাখে আর সারা রাত কি করছে? ইবাদত করছে, তারপরে সে আলেমের সমকক্ষ হতে পারবে না। মুহতারাম হাজিরিন, কিন্তু এখন দেখা যায় অনেক মানুষ আলেমদের বিরুদ্ধাচরণ করে, আলেমদেরকে নিয়ে বিভিন্ন টল করে, মন্তব্য করে। আমরা এই কাজটা কখনো করব না, আর যারা করে তাদেরকে বুঝাবো। কেননা আলেমরা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। এই আলোচনা আমি পূর্বে অনেক করেছি। তো এই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করব, যেমন ডাক্তারের সাথে নার্স সারা জীবন থাকলেও সে কখনো ডাক্তার হতে পারে না, ঠিক একজন আম পাবলিক, সে যতই চিল্লা দেখ আর যতই তাবলিগ করুক, সে কখনো আলেমের সমকক্ষ হতে পারবে না। সে আবেদ হইতে পারবে, কিন্তু আলেমের সমকক্ষ আলেম হইতে পারবে না। তাহলে এই কথা আমাদের ভালোভাবে বোঝা দরকার। আমরা চাইলেই আমরা একজনের আলেমের ভুল ধরতে পারি না। আমরা একজন আলেম আর একজন আলেমের ভুল ধরতে পারে, কিন্তু একজন আবেদ, ইবাদতকারী কখনো আলেমের ভুল ধরতে পারে না। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করেন, এবং শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আলোচনা করেছি, আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই তারা 4 রাকাত ক্বাবলার জুমা সুন্নত আদায় করে।